বন্দে মাতরম। রাইডার্স অসাম কি নাকি ওয়াও পুরো অর্গানাইজ হয়েছে এবং আমরা সেই জিনিসটাকে উপলব্ধি করতে পারছি। তার জন্য সুজিত মান্নার একটা বিরাট বড় ধন্যবাদ। ক্যানিং ব্রিজটা ক্রস করে এই যে পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছি, এখানে আমরা দাঁড়িয়েছি আর এখানে চায়ের অর্ডার দিয়েছি, চা খাচ্ছি। তো ওখানে দেখতে পাচ্ছ আমার মিসেস বলে চা খাচ্ছে ওই যে, আর আমাদের সব রাইডার্সরা। সামনে থেকে কুমিরটা দেখতে পাচ্ছ তোমরা, দারুণ লাগছে দারুণ লাগছে। এবার দেখো সুন্দরবনে এসে জীবন সার্থক, সেই যে টাইগারটা সেই দিকটায়, ঠিক আছে? দেখো তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। গুড মর্নিং ফ্রম মাই হোম। ওয়েলকাম ব্যাক টু মাই ইউটিউব চ্যানেল রাইডার মান্না। আজ তোমাদের কাছে নিয়ে চলে এলাম নতুন এক ভিডিও নিয়ে, নতুন একটা জার্নি নিয়ে। কোথায় যাচ্ছি, কি করছি, টোটাল ট্যুর প্ল্যান সম্পর্কে টোটালটাই আমি বলবো। সেটা মোটো ব্লগ স্টার্টিং করি। তো এই মুহূর্তে ঘড়ির কাঁটায় বেজে গেছে সকাল 5টা। আজকে 26শে জানুয়ারি 2025, প্রজাতন্ত্র দিবস। আজকে বেঙ্গলের বিভিন্ন রাইডিং কমিউনিটির বিভিন্ন প্রোগ্রাম আছে, বিভিন্ন জায়গায় রাইডার্সরা যাবে। তবে একটাই কথা বলবো, সবাই আজকের দিনের মতো সাবধানে বাইকটা চালিও, আর সাবধানে গাড়ি চালাবে, সাবধানে ঘুরবে ফিরবে সবাই প্রত্যেকেই। তো আজকের আমরা যেতে চলেছি সুন্দরবন, এশিয়া মহাদেশের বৃহত্তম বদ্বীপ। টোটাল ডিস্টেন্স মানে এখান থেকে বাড়ি থেকে প্রায় 90 কিলোমিটার হবে ঝড়খালি। তো সমস্ত কিছু আমি আলোচনা করব ভিডিওর মাধ্যমে, তোমার সামনে তুলে ধরার চেষ্টা করব। তো এই মুহূর্তে রেডি হচ্ছি, ঘড়ি কাঁটায় বেজে গেছে প্রায় 5টা 15। আর আমরা মানে কিছুক্ষণ মধ্যে রেডি হবে। শুধু রাইডিং জ্যাকেটটা পরবো, বাইক বাইরে রাখা আছে। আর প্রত্যেকবারে আমি সোলো রাইড করি, বাট এবারে সোলো না, এবারে যাচ্ছি আমি আমার মিসেসকে নিয়ে আমার পিলিয়নে। ও আমার সঙ্গে ফার্স্ট টাইম রাইডে যাচ্ছে। তবে বলে রাখি 2018 সালে আমি রাইড শুরু করি, তো আমার প্রথম রাইড ছিল সুন্দরবন। আর সেই সুন্দরবনেই আবার ফিরে যাচ্ছি 2025-এর 26শে জানুয়ারি যাচ্ছে। তো আমি আমার মিসেস এই রেডি হচ্ছে, দেখে নাও। এই মিসেস আমার রেডি হচ্ছে। কি রেডি তো? হ্যাঁ, এদিকে তাকাও একদম। ব্যাস, মিসেস রেডি। আর চলো এবার ওকে নিয়ে ফার্স্ট টাইম ও রাইডে যাচ্ছে। জানি না কতটা এক্সাইটেড বা কতটা আমার সাথে কমফোর্টেবল যেতে পারবে। তো সমস্ত কিছু আপডেট তোমরা পাবে। দেখা হচ্ছে মোটোব্লগিং সেটআপে। গুড মর্নিং। এখন ঘড়ি কাটায় সকাল 6টা আর আমি বেরিয়ে পড়েছি বাড়ি থেকে। আমার পাড়ার রাস্তা এটা, তোমরা দেখতেই পাচ্ছ। আর এখন এই মুহূর্তে কুয়াশা। অ্যাকচুয়ালি আমাদের লেট হওয়ার কারণ হচ্ছে আকাশ আর প্রশান্তদা, ওরা একটু আসতে লেট করেছে। নালে আমরা তো 5টার আগেই রেডি হয়েছিলাম, 6টার আগে রেডি হয়েছিলাম। তো এই সামনে হচ্ছে দাসপাড়া সানের ঘাট, আর এখান থেকে আমরা বাম দিক নেব। সোজা রাস্তা চলে যাচ্ছে শেরপুরের দিকে। তোমরা যদি শেরপুর যেতে চাও এই রাস্তায় শেরপুর যেতে পারো। আর এই রাস্তাটা সোজা বাম দিকে হয়ে একদম আমরা উঠবো ডাইরেক্ট খিরিস্তলা। তবে আমাদের গ্রুপের চন্দন ভাই এবং আরও কিছু রাইডার্স তারা এসে ওই ঘাটুর মোড়ে ওই জায়গাটা একটা স্টপেজ আছে, ওই জায়গাটা ওরা দাঁড়িয়ে আছে। তো এই মুহূর্তে আমরা ঘাটুর মোড়ের কাছাকাছি চলে এসেছি, মানে খিরিস্তলার কাছে। তো এর সামনেই হচ্ছে খিরিস্তলা। তোমরা বাম দিকে কুয়াশাটা দেখতে পাচ্ছ, জাস্ট দারুণ লাগছে কুয়াশাটা পুরো। এরকম শীতের কুয়াশাতে একটা আলাদা আনন্দ। তো তোমাদের আজকের ট্যুর সম্বন্ধে একটু আমি আইডিয়া দিয়ে দিই, তার আগে হর হর মহাদেব। তো চলো, আমরা ডান দিক গেলে শেরপুর আর এই বাম দিক গেলে হচ্ছে আমতলা। সোজা যাচ্ছে আমতলার খানিকটা মোড় থেকে, ঘাটুর মোড় থেকে ডান দিক নিলে আমরা পৌঁছে যাবো হচ্ছে বারুইপুর। তবে আজকের ট্যুর প্ল্যানটা হচ্ছে এটাই, আমরা এখান থেকে ফার্স্ট যাবো হচ্ছে বারুইপুর হয়ে ক্যানিং। তো আমাদের সেকেন্ড মিট আপ হচ্ছে বারুইপুর। বারুইপুরে কিছু রাইডার্সরা আসছে নদিয়া থেকে। তো ওখানে আমরা একটা টি ব্রেক নেবো, নাহলে আমরা ক্যানিংয়ে গিয়ে টি ব্রেক নেবো, তারপরে আমরা চলে যাবো ঝড়খালি। এটা হচ্ছে আমাদের ট্যুরের প্ল্যান আছে। তো এই মুহূর্তে আমরা বারুইপুর টাউনের কাছাকাছি চলে এসেছি। বারুইপুর টাউন এবার ঢুকবো। ঘড়ির কাঁটায় এখন সকাল 7:45 আর আমরা পৌঁছে গেছি এই মুহূর্তে ক্যানিং টাউন।
তো এই ক্যানিং টাউন 2018 সালে এসেছিলাম, আবার এলাম। তবে আগের থেকে এখন অনেক পরিবর্তন দেখতে পাচ্ছি ক্যানিং টাউন, বেশ রাস্তাঘাট দারুণ করেছে। তবে সামনেই হচ্ছে ক্যানিং রেল স্টেশন। তোমরা যারা ঝড়খালি সুন্দরবন ট্যুর করতে চাইছো বা গদখালি হয়ে ট্যুর করতে চাইছো সুন্দরবনের, তো তোমরা এই ক্যানিংয়ে আসতে পারো। সেটা তোমাদের নিয়ারেস্ট যে রেল স্টেশন আছে সেখান থেকে ট্রেনের টিকিট বুকিং করে ক্যানিংয়ে চলে আসবে। এখান থেকে প্রচুর বুকিং হয় ট্যুরের। তো তোমরা এখান থেকে বিভিন্ন এজেন্টদের সাথে কন্ট্যাক্ট করে বুকিং করতে পারো ক্যানিং থেকে, বা তোমরা এখান থেকে গদখালি পৌঁছতে পারো। তো সামনেই ডান দিকে দেখতে পাচ্ছ লেখা আছে আই লাভ ক্যানিং। আর এই হচ্ছে মাদলা নদীর ব্রিজ, আর এই ব্রিজটা ক্রস করব আমরা। আর অনেকক্ষণ আমাদের ট্রি ব্রেক নেওয়া হয়নি, কারণ সমস্ত রাইডার্সরা একসাথে আমরা মিট আপ হতে হতে অনেকটা সময় চলে গিয়েছিল। তো সামনে এই ক্যানিং ব্রিজটা ক্রস করেই একটা পেট্রোল পাম্প আছে, আমরা ওই পেট্রোল পাম্পে গিয়ে টি ব্রেক নেব, এরকম একটা প্ল্যানিং আছে। তারপর ওখানে কিছুটা সময় কাটিয়ে আমরা ঝড়খালির দিকে রওনা দেবো। এবং আজকে আমাদের বোট বুকিংয়ের একটা ব্যাপার আছে ঝড়খালিতে গিয়ে। আর এই দেখো মাদলা নদীর ব্রিজটা তোমরা দেখো, ক্যানিং যে ব্রিজ, আলটিমেট। মানে সত্যি কথা বলতে এখানে দাঁড়িয়ে একটা ফটোশ্যুট করার খুব ইচ্ছে ছিল, কিন্তু যেহেতু আমরা অনেকটা লেটে যাচ্ছি। তো গাইস সেই মুহূর্তে আমরা চলে এসেছি ক্যানিং ব্রিজটা ক্রস করে এই যে পেট্রোল পাম্পটা দেখতে পাচ্ছি এখানে আমরা দাঁড়িয়েছি। আর এখানে চায়ের অর্ডার দিয়েছি, চা খাচ্ছি। তো ওখানে দেখতে পাচ্ছ আমার মিসেস বলে চা খাচ্ছে এই যে। আর আমাদের সব রাইডার্সরা, চন্দনবাবু বলো আজকে রাইড এসে কেমন লাগছে? দারুণ লাগছে, ভোরবেলা উঠেছি, ঠান্ডাও লাগছে, ঠিক আছে। তো সবাইকে রিপাবলিক ডের শুভেচ্ছা। তোমরা একদম। সবাই রাইড করো, ছুটিয়ে এনজয় করো। তো আমি সবার সাথেই পরিচয় করাবো আস্তে আস্তে। তো এখন এই আমাদের গ্রুপ চা খাচ্ছে দাঁড়িয়ে এখানে দেখতে পাচ্ছ। আর আমাদের বাইকের লাইন আপগুলো সেখানে করা আছে। তো এখানে চা খাচ্ছে। আমাদের পড়াশোনা এসছে আমার সাথে প্রথম ফার্স্ট রাইডে। আর মহারাজাকে তোমরা দেখেছো, বলো আজকে কেমন লাগছে মহারাজা এসে? একদম। আর এই নতুন মুখ আমার সঙ্গে রাইডে বেরিয়েছে ফার্স্ট টাইম, কি ভালো লাগছে? হ্যাঁ না খারাপ লাগছে? আচ্ছা বিলটাকে পেমেন্ট করবে? বিলটাকে পেমেন্ট করবে? ভালো করে পরিচয় করো, আমতলা রাইডার্সের নতুন মেম্বার। তো আমরা চা খেয়ে বেরিয়ে পড়লাম এবার ঝড়খালির উদ্দেশ্যে। তো টোটাল ডিস্টেন্স আমার বাড়ি থেকে ঝড়খালি হচ্ছে 90 কিলোমিটার, আর ক্যানিং থেকে হচ্ছে 40 কিলোমিটার হচ্ছে ঝড়খালি। তো এখান থেকে আমরা প্রথমে পৌঁছে যাব হচ্ছে বাসন্তী চৌমাথা। আর বাসন্তী চৌমাথা থেকে ডান দিক নিতে হবে প্রায় আরও 20 কিলোমিটার মতন ভেতরে যেতে হবে, সেটা হচ্ছে ঝড়খালি ফেরিঘাট। আর সামনে যাচ্ছে বিশ্বজিৎ দা, জানি না ওটা বিশ্বজিৎ দা, তো হ্যাঁ বিশ্বজিৎ দাই হবে মনে হয়। তারপর আরও পিছনে কিছু রাইডার্সরা এই মুহূর্তে আছে। আর এই মুহূর্তে তোমরা প্রকৃতিটাকে দেখো শুধু, দু সাইডে সুন্দর সুন্দর গাছ আর একদম রাস্তা চওড়া। যখন আমি 2018 সালে এই রাস্তায় আমি এসেছিলাম, সত্যি কথা বলতে তখন কিন্তু রাস্তা খুব ন্যারো ছিল, খুব ছোট ছিল এবং রাস্তা প্রচণ্ড খারাপ ছিল। তো এখন সে তুলনায় রাস্তা অনেক বেটার হয়ে গেছে। আর এই হচ্ছে একটা ব্রিজ, এটা বাসন্তী, সম্ভবত বাসন্তী কিছু একটা হাই ব্রিজ হবে, কোনো একটা নদীর ওপরে, মাদলা নদী হবে আই থিঙ্ক, আমার জানা নেই, যদি তোমরা জেনে থাকো একটা কমেন্ট করে জানিও। আর এই রাস্তা থেকে সোজা যাচ্ছে হচ্ছে তোমার গদখালি। আর সামনে খানিকটা একটা মোড় পড়বে যেটাকে হচ্ছে বাসন্তী মোড়, ওইখান থেকে ডান দিক নিলে সেটা হচ্ছে চলে যাবো হচ্ছে ঝড়খালির দিকে। তবে তোমরা গদখালি পৌঁছে ওখান থেকেও তোমরা বোট বুকিং করতে পারো, বা ওখান থেকে তোমরা গোসবা পৌঁছে যেতে পারো। গোসবা থেকে পাখিরালয় গিয়ে ওখান থেকে বোট বুকিং করে তোমরা যেতে পারো, সোজা গোসবা দেখাচ্ছে রাস্তা। আর এই সামনে একটা দেখো মোড় মাথা আসছে বাসন্তী চৌমাথা মোড়, এই যে এইটা সামনের মোড়টা। আর এই বাম দিকে কিছু একটা এটা আছে। যাই হোক, রাস্তা নিয়ে কোনো কথা বলবো না, দুর্দান্ত রাস্তা। আর এই মুহূর্তে সকালে একটু জ্যাম তো হবেই, হালকা রাস্তা মানেই জ্যাম হবে, কিছু করার নেই। আর এই টোটোওয়ালাগুলো শুধু দেখো রাস্তায় গ্যাঞ্জাম যত, আকাশ পাশ দিয়ে বেরিয়ে গেল এই মুহূর্তে। তো এসব আমাদের এখনও পর্যন্ত কোনো রকম ব্রেকফাস্ট করা হয়নি। তো আমরা যাবো ঝড়খালিতে গিয়ে ওখানে ব্রেকফাস্টটা করব, এরকমই একটা আমাদের প্ল্যানিং আছে। আর প্রশান্তদাকে টাটা দিয়ে আগে এলাম আমি, একটু গাড়ি আমি ট্রেনে যাব এখন, কারণ ওরা অনেকটা এগিয়ে গেছে, আমি অনেকটা পিছিয়ে আছি, তো একটু ট্রেনে গিয়ে ওদেরকে ধরতে হবে। তো রাস্তা নিয়ে কোনো কথা বলবো না, ওয়েদার খুব সুন্দর আর তার সঙ্গে রাস্তাও খুব ভালো। আর মানুষজন রাস্তায় আছে, তবে এই রাস্তায় বেশি স্পিড কন্ট্রোল মানে তোলা যাবে না, তার একটাই কারণ বাই চান্স দুর্ঘটনা ঘটতে বেশিক্ষণ সময় লাগবে না। কারণ যে কোনো মুহূর্তে রাস্তায় টোটো এক তো জ্যাম করছে, তার উপরে রাস্তায় মানুষজন সাইকেল নিয়ে কখন রাস্তা পারাপার করছে, এইগুলো একটু চাপ থেকে যায়। তো এই জন্য একটু দেখে শুনে চালানোটাই ভালো, সকালবেলা বেশি স্পিড না নেওয়াটাই ভালো আর কি। আর ওয়েদার নিয়ে কোনো কথা বলবো না, ঠান্ডাটা মোটামুটি ভালোই আছে। আর এই হচ্ছে বাসন্তী
চৌমাথা মোড় চলে এসেছিলাম, যেটা বারবার বলছিলাম। এই সোজা যাচ্ছে হচ্ছে গদখালি, আর ডান দিকে আমরা এই ঝড়খালির দিকে ঢুকে গেলাম। এখান থেকে রাস্তাটা কিন্তু এবার একটু ন্যারো হয়ে যাবে, কারণ আর তোমরা দেখতেই পাচ্ছ এখানে লেখা আছে এই যে বাসন্তী চৌমাথা। তো যাই হোক, এই রাস্তাটা একটু অনেকটা ন্যারো হয়ে যাবে, তার কারণ যেটা গদখালি যাচ্ছে ওইটা পুরো একদম হাইওয়ে বানিয়ে দিয়েছে, একদম চওড়া বিশাল বড় রোড। আর এই রাস্তাটা দেখো একটু সরু রোড, তবে এই রাস্তাতে তবে প্রচুর কিন্তু বাঁক আছে, যেটা দেখতে পাচ্ছি আমি, প্রচণ্ড মানে প্রচণ্ড বাঁক এই রাস্তাতে। তবে আজকের দিনে 26শে জানুয়ারিতে প্রচুর মানুষ পিকনিকে বেরিয়েছে। আমি দু একটা গাড়িকে ওভারটেক করে এলাম, পিকনিকের গাড়ি, মানুষজন পিকনিক করতে ঝড়খালিতে সব যাচ্ছে। তবে আমার পিছনে এই প্রথম পিলিয়ন নিয়ে আমি রাইড করছি, এতদিন আমি স্লো রাইড করতাম। এই দেখো সামনেই হচ্ছে পিকনিকের গাড়ি যাচ্ছে, একে ওভারটেক করব। তবে এরপর থেকে আমরা একদম অফরোড শুরু হয়ে যাবে। ঝড়খালির লাস্ট 5 কিলোমিটার প্রচণ্ড অফরোড, এটাও একটা আলাদা এন্টারটেনমেন্ট আমাদের কাছে, অ্যাডভেঞ্চার বলতে পারো। তবে পিলিয়নে রাইড করছি প্রথম, একটু আমার চাপ হচ্ছে, লোডটা বেশি, কিন্তু সমস্যা নেই, ঠিকঠাক গাড়ি চালাচ্ছি। তবে এই সামনের মোড় থেকেই মোটামুটি অফরোড একটু শুরু হয়ে যাবে। প্রচণ্ড ধুলো আর প্রচণ্ড হচ্ছে গাড্ডা ফাড্ডা আছে, দেখে শুনে চালাতে হবে, কারণ আমি গুগলে সার্চ করে দেখেছিলাম রোড প্রচণ্ড খারাপ। তো এখন রোড ভালো আছে, সামনে থেকে রোড আশা করি খারাপ হয়ে যাবে খুব শীঘ্রই। আর এই দেখো সামনে কিরম রাস্তার উপরে গাড়ি পার্কিং করে রেখেছে, এইগুলোর জন্যই কিন্তু রাস্তাঘাটে দুর্ঘটনা ঘটে, এছাড়া আর অন্য কোনো ব্যাপার নয়। সেইভাবে সাবধানে চালানোটা উচিত। তো এখান থেকে সামনে আর মাত্র 2-3 কিলোমিটার পার্কিংটা, আর ওখান থেকে 1.5 কিলোমিটার হচ্ছে ফেরিঘাট। তো আশা করি ভেতরে গাড়ি ঢুকতে দেবে না, 1.5 কিলোমিটার আগে গাড়িটা পার্কিং করতে হবে। তো কাছাকাছি এসে গিয়েছি, এই ড্রাইভারকে জিজ্ঞাসা করলাম, ড্রাইভারদা বললো আর সেখান থেকে মাত্র 1.5 কিলোমিটার দূরেই হচ্ছে পার্কিং। গাড়িগুলো পার্কিং করলাম, আর আমাদের ছেলেরা এখনো আছে, পাড়াগুলোতে আসছে। তো আমরা এই মুহূর্তে যাচ্ছি ঝড়খালি ফেরিঘাটের কাছে। তো আমরা এখানে একটা মোটর ভ্যান রিজার্ভ করে নিয়েছি, 10 টাকা করে পার পার্সন নিচ্ছে। আর ফেরিঘাটের কাছে আমরা হচ্ছে সমস্ত জিনিসপত্র রেখেছি, হচ্ছে টাইগার রিজার্ভ সেন্টার, ওইখানে এই যে রাস্তাটা আছে এই রাস্তা ঢুকে যেতে হবে। আর আমরা এখানে এই মুহূর্তে গাড়ি এখানে মোটর ভ্যানটা নামলাম, এখান থেকে আমরা ফেরিঘাটের রাস্তা হচ্ছে এইদিকে, এই হচ্ছে ফেরিঘাটের রাস্তা। তো আমরা ফেরিঘাটের দিকে যাবো এবং গিয়ে ওখানে আমাদের সুন্দরবনের যে স্টেট সেটা আমরা করবো। তারপরে কত 10 টাকা। তো মেন যে ওখানে এটা আছে পার্কিংটা আছে, ওখান থেকে এখানে আসতে হচ্ছে 10 টাকা করে মোটর ভ্যান নিয়ে। এই মুহূর্তে ফিলিং করতে বসে গেছি, দাদা এসেছে, দাদা খাচ্ছে। দাদা বাড়িটা কোথায়? সত্যি। দাদার নাম? আচ্ছা, আমাদের বিশ্ববিদ্যালয় কৃষ্ণনগর, আমাদের ফাউন্ডার চন্দন কর্মকার, এ হচ্ছে আমাদের নায়িকা, কোন সিনেমার নায়িকা জানো? আমাদের হচ্ছে আকাশবাবু, নমস্কার। আমরা এবার টিফিন করতে পেরেছি। আর এই হচ্ছে আমাদের হোম মিনিস্টার, ঠিক আছে, টিফিন এসেছে। আচ্ছা, আমাদের ওখানে একটা ম্যাডাম আছে, মানে গাছকে প্রচুর ভালোবাসে, তাই গাছ থেকে তুমি পড়ে গেছে গাছের। আর এখানে দুটো দাদা আছে, এই যে আমাদের স্যার অনেক কষ্ট করে এসেছেন, পায়ে হেঁটে এসেছেন সরকারিতে। আর প্রণামদা আছে, আর আমাদের দাদা আছে। তো হচ্ছে আমাদের টিফিন আমরা টিফিন খেয়ে এবার আমরা ফেরিঘাটের দিকে যাবো। যদি বাজেট কমে নৌকা পাই তাহলে নেবো, নাহলে নিচ্ছি না। তো আমরা 2 ঘন্টার জন্য এখান থেকে বোট বুকিং করলাম, 1400 টাকা নিল পার ঘন্টা, 2 ঘন্টা 800 টাকা। আমরা 23 জন আছি টোটাল। আর এই একটা হচ্ছে বাহুবলী পেয়েছি, একজন মানুষ 23 জনকে নিয়ে যাচ্ছি বোটে। আর জলের দাম কাঁদে আমার, শেষ করে নদী, মাদলা নদী। আর এই সাইডটা হচ্ছে কৈখালি। তোমরা যারা ঝড়খালি ঘুরতে আসবে, তোমরা ভায়া কৈখালি হয়ে এখানে আসতে পারো, আর ঝড়খালিতে ডিরেক্ট সড়ক পথে তোমরা আসতে পারো। আর মা মনসা বোট লঞ্চ, এটা খুব সুন্দর একটা, নিচে বসার ক্যাপাসিটি আছে, বেডে আছে সবার জন্য, উপরে চেয়ার ফেয়ার আছে, খুব সুন্দর। এই হচ্ছে আমাদের ড্রাইভারটা। তো একদম বৃষ্টিটা উঠে গেল, উঠছে সবাই, আমরা উঠবো বোর্ডে। আমাদের আশেপাশে সব 3 নম্বরে আসছে। সুদীপ ভাই বলো, হ্যাঁ একদম ভালো হচ্ছে। সুন্দরবনের খুবই শুয়ে আছে,
জুম অপশনটা আছে, এবার দেখাচ্ছি তোমার একটু জুম করে দেখো। এই হচ্ছে মাতলা রিভার, তোমরা দেখতেই পাচ্ছ। আর সেই রাতে পুরো ফরেস্ট এরিয়া, আর এই রাতটা পুরো ফরেস্ট এরিয়া। এই মুহূর্তে জোয়ার নেই, ভাটা চলছে, তুমি দেখতে পাচ্ছ। তো সামনেটা তুমি তোমাকে দেখালাম, সেই একটা পুকুর, এবার সুন্দর সুন্দর বক যাচ্ছে, দেখতে পাচ্ছ। আর একদম পুরো নোনা জল, পুরো এটা বিস্তীর্ণ এরিয়া। আর এই সুন্দরবন হচ্ছে টোটাল 3 ভাগ অংশ আছে বাংলাদেশ, আর এই সুন্দরবনের 1 ভাগ অংশ আছে আমাদের ভারতবর্ষে। আর এশিয়া মহাদেশের বৃহত্তম বদ্বীপ এই সুন্দরবন, যেখানে দেশ বিদেশ থেকে বিভিন্ন জায়গা থেকে পর্যটকরা এখানে এসে ভিড় করেন, এখানে ঘোরেন। তো পারলে তোমরা আসো, এখানে 1 দিনের 2 দিন তোমরা এখানে ঘুরতে পারো, স্টে করতে পারো, রাত্রিবেলা থাকতে পারো। এখানে আলটিমেট লাগবে, এইটুকু তোমাকে বলতে পারি, দারুণ মানে দারুণ লাগবে। ভালো লাগছে কি? একদম একদম। বলো সব কেমন লাগছে, বলো সুন্দরবন এসে, আন্তর্জাতিক সবাইকে কেমন লাগছে বলো। একদম আবার আমরা এভাবে রাইড করবো, এনজয় করবো, তাই তো? একদম। বিশ্বজিৎদা কি বলছো তুমি? না 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 না। সুন্দরবন ঘুরতে এসে প্রথম কি লাগছে, কেমন লাগছে বলো? হঠাৎ এই আয়োজনই আমার কাছে হঠাৎ, এই দারুণ আয়োজন। আর সুন্দরবন আমার আগে কখনো আসা হয়নি, সুন্দরবনে এসে দারুণ লাগছে। সুন্দরবন যে অ্যাডভেঞ্চার, সেই অ্যাডভেঞ্চারের মতো পরিস্থিতি তৈরি হয়নি, যদিও আমরা এখনো পর্যন্ত একটা ছোট মনিটর দেখতে পেয়েছি, যাদের এখানকে মনিটর বলে, এছাড়া আর কিছু দেখতে পাই, দুটো মানুষ দেখতে পেয়েছি। বাঘ দেখার আশা করছি না বলতে হয়, কারণ আমরা উপরে উপরে ঘুরছি, অনেক গরিব জঙ্গলে ঢুকছি না। তবে এতজন মিলে, গ্রুপের মেম্বার্সরা মিলে সুন্দরবন ঘোরার এই যে স্মৃতি, সে সত্যি চিরকাল একদম অমর হয়ে থাকে। একদম, থ্যাংক ইউ। তো এটা আমার সেকেন্ড টাইম সুন্দরবন, তবে আমি ওই সাইডটা ঘুরছিলাম, এটা অন্য সাইডে ঘুরছি। আর আমার সঙ্গে সুদীপ ভাই আছে, ভালো হয়। সুন্দরবন বলতে ভালো একটা এক্সপিরিয়েন্স ছিল সুবিধার সাথে, ঠিক আছে। তো এখানে অ্যাকচুয়ালি গ্রুপের সঙ্গে এসে খুবই মজা লাগছে। এরকম মজা আশা করছি অন্য কোথাও পাইনি, বা অন্য গ্রুপ হয়তো দিতে পারবে না। এটা মাত্র আমাদের আমতলা রাইডার্সেই সম্ভব। তো আমরা বেশি কিছু বলছি না, জাস্ট তোমরা ভিউ দেখো আর এনজয় করো। একদিনের দ্বীপ আছে, তোমরা সেই দ্বীপগুলো ঘুরে ঘুরে দেখতে পারো। তোমাদের খাড়িকে দেখতে হয়, সেগুলো খুব ভালো এনজয়মেন্ট দিচ্ছি, একদম রিল্যাক্সে। পিস অফ মাইন্ড, আর দিদি একদম একদম পিস অফ মাইন্ড। এখানে 3টে মজা আমরা নিয়েছি আজকে, একটা রাইডের মজা, তারপরে বোটিং এর মজা, এরপরে আমরা নিজের ফরেস্টে হ্যাঁ, ওটা ওটা একদম জাস্ট লাগছে। দেখো ম্যানগ্রোভ ফরেস্ট একদম কাছ থেকে দারুণ লাগছে। এই মুহূর্তে ভাটা চলছে, ওই যে দূরে দূরে গাছগুলো দেখো, জাস্ট অসাধারণ লাগছে। আর এই হচ্ছে তোমার সব হচ্ছে সুন্দরী যে গাছ, যেখান থেকে সুন্দরবনের নাম হয়েছে। আর এইগুলো সব ঘোরা আছে বাঘের জন্য। একটু ছাড়ো আরো দেখি। সুন্দরবনের অ্যাডভেঞ্চার আলাদা জিনিস, তোমরা দেখতেই পাচ্ছ। একদম গভীর ব্যাংকক ফরেস্ট, এটা হচ্ছে সুন্দরী, গরান, গেও, এইসব গাছ দিয়ে এগুলো সুন্দরবন। জাস্ট ফাটাফাটি লাগছে, এখানে অ্যাডভেঞ্চারই আলাদা। তোমরা এসো। ওখানে তো আমাদের কি কাঠবাদাম কিনে খাচ্ছ নাকি দাদা? একদম কম মানুষের ভাগ্যে হয়। একদম 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 ঠিক ঠিক। চারিদিকে জল আর জল, আর এরকম দ্বীপের মাঝখানে এত বড় জঙ্গল, মানে জাস্ট একদম আজকে আমতলা রাইডার্স বলে আজকে পুরো অর্গানাইজ হয়েছে, এবং আমরা সেই ট্রিপটাকে উপলব্ধি করতে পারছি। তার জন্য সুজিত মান্নার একটা বিরাট বড় ধন্যবাদ। থ্যাংক ইউ দাদা। তো ফার্স্ট টাইম আসা ওকে নিয়ে, তো বলো আজকে কেমন লাগছে তোমার? মানে প্রথমবার ও রাইড করে এসছে, প্লাস সুন্দরবনে একটা এত সুন্দর অ্যাডভেঞ্চার করছে, মানে মনে থাকবে তো?
সুন্দরবন দেখতে পাচ্ছ, এই যে দেখো তোমার নেট দিয়ে ঘেরা আছে। অ্যাকচুয়ালি এই সবগুলোতেই হচ্ছে তোমার বাঘ দেখা যায়, বাঘ থাকে রয়্যাল বেঙ্গল টাইগার। তবে পার্টিকুলার বলা যাবে না যে এখানেই আছে, বিভিন্ন দ্বীপ আছে, এরকম বিভিন্ন দ্বীপে থাকে ওরা। আর এরকম ভাটার টাইমে ওরা জল খেতে আসে, তবে সেটা নসিব ভালো থাকলে তবেই সুন্দরবনের বাঘ দেখা যায়। আর ডাঙায় তো বাঘ আর জলে কুমির, এটাই নিয়ে সুন্দরবন, এবং আরও বন্য প্রাণী এখানে প্রচুর আছে। তো আলাদা একটা বন্দে মাতরম, বন্দে মাতরম। কি আছে? শুয়োর, তাই তো? কালো, রোদে ঘুরে ঘুরে কালো হয়ে গেছে। দেখাচ্ছো? আমাদের বোট রাইড এই মুহূর্তে কমপ্লিট হলো। তো আমরা এখন ফেরিঘাটে চলে এসেছি। এই হচ্ছে ফেরিঘাট, দেখে নাও, সাবধানে নামো। তো এবার আমরা যাব সামনেতে, ওখানে গিয়ে দুপুরে লাঞ্চ করব। এখন বাজছে দুপুর 2টো বাজছে। আমরা এখন ওখানে গিয়ে লাঞ্চ করব। লাঞ্চ করে তারপর আমরা ঢুকবো টাইগার রিজার্ভ, টাইগার রিজার্ভকে এক্সপ্লোর করব। আমাদের খাওয়া দাওয়া কমপ্লিট হলো। এইমাত্র আমরা বিরিয়ানি খেলাম। এখানে বিরিয়ানি প্লেট নিল 100 টাকা করে, খুব ভালো টেস্টি বিরিয়ানি। এবার আমরা ঢুকবো হচ্ছে সরখালি, যেটা টাইগার রিজার্ভ বাবার বলছিলাম। এবার ওখানে যাব। তো এই সামনে থেকে ডান দিকে তো 4টে পর্যন্ত গেট খোলা থাকে। হচ্ছে রাস্তা টাইগার রিজার্ভে যাওয়ার জন্য, যেখানে টাইগারকে রেস্কিউ করে রাখা আছে। মানে অ্যাকচুয়ালি এখানকার যে সুন্দরবনের টাইগারগুলো আহত হয় তাদেরকে এখানে রেস্কিউ করে রাখা হয়। তো ওখানে কুমিরের প্রকল্প আছে, হরিণের প্রকল্প আছে। তোমাদের সবটাই আমি তুলে ধরবো, চেষ্টা করবো দেখানোর। তো এই হচ্ছে রাস্তা। আর আমরা এই মুহূর্তে খাওয়া দাওয়া করে হাঁটছি একটু, তাই তো? কিছু খাইনি। আকাশ বলো, টাইগার রিজার্ভ গিয়ে টাইগার ধরবে? হ্যাঁ, আচ্ছা, আহত তো টাইগার আহত আছে। হ্যাঁ, তো চলো সামনে গিয়ে টিকিট কাউন্টারে টিকিটটা কাটি। আর এই যে দেখো সুন্দর নিরিবিলি পরিবেশ, খুব ভালো লাগছে। এদিকে দেখো, এদিকটা দেখো, এই দেখো, এদিকে দেখো, গার্ডেন মতো করা আছে। গার্ডেন করা আছে। আর এই টাইগার হিসাবে এই মুহূর্তে ঢুকে গেছি। এখানে 30 টাকা করে পার পার্সন টিকিট। সকাল 10টা থেকে বিকেল 4টে পর্যন্ত এন্ট্রি আছে। 4টের পরে বন্ধ হয়ে যায় এই পার্কটা। এটা বিশাল বড় এরিয়া নেই এই পার্ক, তোমরা দেখতেই পাচ্ছ, বিশাল বড় এরিয়া পার্কটা এটা। আর এখানে একটা কি আছে, পাখি না কি আছে, যাই হোক। আর তোমরা ঢুকে ভেতরে এখানে মহিলা টয়লেট, পুরুষ টয়লেট সবই তোমরা পাবে এখানে। আর এই সোজা বিস্তীর্ণ রাস্তা গিয়েছে সোজা, মানে অনেকটা এরিয়া নিয়ে সমস্ত কিছু আছে, তোমরা সব কিছু দেখতে পাবে। তোমাকে ঘুরে ঘুরে আমি সব কিছু দেখানো, তোমাদের সব কিছু আমি ঘুরে ঘুরে এখানে দেখাবো আর কি। তার দিকে কোনো প্রকার দ্রব্য ছিড়বেন না। হয় দেখো হনুমানটা, খুব সুন্দর এরিয়া। এইসব পাখিগুলো এখানে আছে, দেখতে পাচ্ছ। আর এই দেখো উকুন যাচ্ছে, দেখো পাখির ছবিগুলো দেখো। আর এই সুন্দর পরিবেশ একদম। আর এইদিকে পুরো একদম জঙ্গল, সুন্দর জঙ্গল। কেমন লাগছে বাবু এখানে এসে? ভালো লাগছে তো? তোমরা আসো এখানে এসে ঘোরো, খুব ভালো লাগবে। মানে সময় কাটানোর মনোরম পরিবেশ। আর এই দেখো হনুমানগুলো কি করছে এখানে। এই দেখো ছোটো ছোটো হনুমানগুলো দেখেছো? এই দেখো হনুমানগুলো দেখো, দারুণ জিনিস দেখাচ্ছি, তোমরা সেটা দেখো, দেখলে বুঝতে পারবে কি দেখাচ্ছি। এই দেখো, দেখতে পাচ্ছ একটা সুন্দর পুরো খাড়ি চলে গেছে, নদীর সাথে পুরো কানেক্টেড, পুরো ঘন জঙ্গল একদম। সামনে থেকে কুমিরটা দেখতে পাচ্ছ তোমরা, দারুণ লাগছে, দারুণ লাগছে। এবার দেখো সুন্দরবনে এসে জীবন সার্থক, সেই যে টাইগারটা, সেই দ্বীপটায়, ঠিক আছে? দেখো তোমাদেরকে আমি জুম করে দেখাচ্ছি। ক্রোকোডাইলটা দেখো, এটাকেও জুম করে দেখাচ্ছি, দেখেছো কত বড়। বাঘটাকে একটু জুম করে দেখাচ্ছি, এই দেখো জুম করে দেখাচ্ছি। দেখো সুন্দরবনে এসে এই যে বাঘটাকে দেখতে পেলাম, রয়্যাল বেঙ্গল টাইগার, জীবনটা এখানেই সার্থক। হ্যাঁ, যদিও এই বাঘটা আহত বাঘ, এদেরকে মানে জঙ্গল থেকে রেস্কিউ করে এখানে এনে চিকিৎসা করানো হয়, এবং এখান থেকে আবার চিকিৎসা করিয়ে এদেরকে আবার জঙ্গলে ছেড়ে দেওয়া হয়। তোমরা যারা এখানে আসবে, এখানে কোনো পশু পাখিকে, কোনো জন্তুকে, বাঘ, কুমির, কাউকে কোনো রকম ডিস্টার্ব ফিল করবে না, ঢিলি মারবে না। আমি একটু আগে দেখলাম এক জায়গায় একটা ঢিলি দিয়ে ছুঁড়েছে, এগুলো উচিত নয় করাটা। এটা এখানে কেন কোথাও করাটা উচিত নয়, এগুলো তোমরা মাথায় রাখবে। ঝড়খালি যে টাইগার রিজার্ভ যেখানে আছি এই মুহূর্তে,
ঘোরার তেমন কিছু নেই, ওই রিজার্ভ বাঘ, কুমির, কয়েকটা বানর, হনুমান এইসবই আছে এখানে। 30 টাকার টিকিট দিয়ে বাচ্চাদেরকে তোমরা যদি নিয়ে আসো এখানে ভালো লাগবে। আর বড়দেরকে টাইম পাসের জন্য ঠিক আছে, ঘন্টাখানেকের জন্য। কিছু বলছো? আমরা একটু বাচ্চাদের মজা নিলাম, খুবই ভালো লাগলো। একদম। আর তোমার? ভালো লাগলো। বাহ, আকাশ কিছু বলবে? দুর্দান্ত, বাঘ রাখা আছে। হ্যাঁ, তোমরা জলে নেমেও যদি না বাঘ দেখতে পাও, এখানে এসে বাঘ রাখা আছে, রেস্কিউ করে দেখতে পাও। সেই আর অনেক কুমির আছে। সেই। তবে ব্যাপারটা কি, সুন্দরবনে জঙ্গলে বাঘ পাওয়াটা খুব ভাগ্যের ব্যাপার। বানরের মুখে খেতো ছিল, শুধু কামড়াতে আসছিল। এই অনেকেই তবে এখানে বাঘ দেখাটা খুব ভাগ্যের ব্যাপার। আমি এটাকে দুবার এলাম সুন্দরবন, কিন্তু দেখতে পাইনি। আর তবে এই ঝড়টা এসে দেখে নিলাম রয়্যাল বেঙ্গল টাইগার, বাস এটাই এনাফ। তো চলো, আমাদের ঝড়খালি টাইগার রিজার্ভ সুন্দরবন এক্সপ্লোর আমাদের কমপ্লিট আজকের মতন। এবার যেখানে বাইক পার্কিং আছে ওখানে যাবো। আমাদের গ্রুপে যারা যারা বাইক নিয়ে এসছে তাদের সবাইকে দেখাচ্ছি, দেখো কী বাইক নিয়ে এসছে। তো এই হচ্ছে দাদার এই বাইকটা আছে, বিশ্ববিদ্যালয় বুলেট আছে, এইটা নয়, এটা চন্দনের গ্ল্যামার আছে, দাদার আছে, এই একটা আছে, আকাশের আছে, আমার তেপজেটেক্স আছে, দাদার একটা আছে, ডমিনোর আছে, ওখানে একটা স্কুটি একটা আছে, ওখানে হিমালয়ান একটা আছে, পালসার একটা আছে, এফজেটেক্স আছে একটা, সেখানে একটা ডমি বেরিয়ে যাচ্ছে। প্লাস এই কটা টোটাল আমাদের 15টা বাইক। তো এখান থেকে এবার আমরা রওনা দেবো বাড়ির দিকে। তো আমাদের ঘোড়াপুরু ঝড়খালি কমপ্লিট। তো আমরা পার্কিং থেকে গাড়ি বের করছি। বিশাল বড় একটা মাঠ পার্কিংয়ের করে দিয়েছে, এখানে সমস্ত ট্যুরিস্ট বাস, পিকনিকের গাড়ি, সমস্ত গাড়ি এখানেই পার্কিং হয়ে যাচ্ছে। এখান থেকে 1.5 কিলোমিটার হেঁটে যেতে হবে। তো আমরা এবার বাড়ির দিকে রওনা দিচ্ছি। এই পার্কিং থেকে মেন রোডে উঠলাম, মেন রোড থেকে এবার ডান দিক নেব। তবে ঝড়খালি একদিনের জন্য ঘুরে খুব আনন্দ পেলাম। তোমরাও পারলে এখানে একদিনের জন্য আসতে পারো, পিকনিক করতে, ঘুরতে। এখান থেকে বোট হায়ার করতে পারো। এবার এখান থেকে মোটামুটি আমরা বেরিয়ে মানে যাব এখন বাড়ির দিকে। তো এখন ফার্স্ট টার্গেট আমরা হচ্ছে ক্যানিংয়ে গিয়ে দাঁড়াবো, ওখানে গিয়ে চায়ে ব্রেক নেব। এখন ঘড়ি কাটায় বিকেল 5:30 বেজে গিয়েছে। আমাদের বাড়ি ফিরতে ফিরতে জানি না কতক্ষণ সময় লাগবে, তবে ম্যাক্সিমাম 8টা 8:30 তো বাজবেই। এবার রাস্তা যদি ডিনার ফিনার করি আরও দেরি হবে। তো এখন সেই আবার অফ রোডে গাড়ি চালাতে হচ্ছে। দেখতেই পাচ্ছ তোমরা প্রচণ্ড ধুলো। আর সামনে বিশ্ববিদ্যা কৃষ্ণনগর যাবে অনেকটা রাস্তা, আর এই পিকনিকের গাড়িগুলো আস্তে আস্তে যাচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ। সামনে স্কুটিটাকে ওভারটেক করে আমাদের সমস্ত রাইডাররাই দেখো দাঁড়িয়ে আছে। এবার আমরা আস্তে আস্তে এগোচ্ছি, চলে এলাম আবার সেই সরু ন্যারো রাস্তার ওপরে। এই রাস্তায় প্রচণ্ড বাঁক আছে, এই বাঁকগুলোকে দেখে দেখে একটু চালাতে হবে। তবে এই সন্ধ্যা নেমে আসছে, তো আর বেশিক্ষণ মোটো ব্লগিং করবো না, একেবারে তোমার সঙ্গে বাড়িতে গিয়ে দেখা হচ্ছে। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট তোমরা করে দিও। তোমাদের সাপোর্ট, তোমাদের এই ভালোবাসা, আমি আরও অনেক দূরে দূরে যাব, তোমাদেরকে অনেক কিছু দেখাবো। চলো বাড়ি থেকে ব্লগটা শেষ করি। A few moments later. এই মুহূর্তে বাড়িতে খাওয়া দাওয়া করে বিছানায় শুয়ে পড়েছি, শরীর একদম টায়ার্ড, আর কথা বলতেও ভালো লাগছে না। তো চলো, তব তক কে লিয়ে বাই, জয় হিন্দ, রাইট সেফ। আর যদি ভিডিওটা ভালো লাগে একটা লাইক, শেয়ার, কমেন্ট তোমরা করে দিও, সাপোর্ট করো। চলো।